আল্লাহ রাসূল বলছে যে দায়ুস সে জান্নাতে যাবে না, মানে যার বউ বেপরদা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। কে রে, আমি মোহরানা দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আর একজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না। যার মেয়ে বেপরদা হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমান বোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না, তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। যার মেয়ে, যার বউ বিপর্দা হয়ে চলে, তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে? শুকুরের রক্ত হয়ে গেছে, সব পুঁজ হয়ে গেছে। আর ওখানে মুসলমানের রক্ত নাই, ওখানে আর আত্মমর্যাদা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব না সবচেয়ে বড় ভিখারিকে? সাহাবীরা বলছেন, ভিখারি তো আমরা মনে করি যার টাকা পয়সা নাই। নবী বলেছেন, না, টাকা পয়সা আজকে নাই কালকে আসবে, এটা চূড়ান্ত ভিখারি না। চূড়ান্ত ভিখারি হলো যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, ওয়াজ করেছে, ওয়াজ শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে, হজ উমরা করেছে, দান সাদাকা করেছে, মানুষের সেবা করেছে, বাট কোন মানুষের অধিকার নষ্ট করেছে। কিয়ামতের দিন সেই পাওনাদাররা সব উপস্থিত হয়ে যাবে। সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা নিবে না, তার আমল বিনিময় হিসাবে নিতে নিতে নিঃস্ব হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ছোটবেলায় চুরি করেছি, মানুষের নানাভাবে ক্ষতি করেছি, এখন ওই মানুষ আর পাই না, তার জন্য তওবা করেছি, যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব? এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়, যে ছোটবেলায় কারোর হক নষ্ট করেছেন বা বড় হওয়ার পর নষ্ট করেছেন, এরপর তারা খুঁজে পাচ্ছেন না, কি করবেন? তার পক্ষ থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যদি পাওয়ার কোনো স্কোপ না থাকে, তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। তবে যদি কারোর সম্মানহানি করেন, ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন, আপনারা ছাত্র মানুষ, রক্ত গরম থাকে, জেনজি প্রজন্মের মানুষ, রিকশাওয়ালার সাথে চুন থেকে নুন করছে, দিছেন কষায় একটা, মাস্তানি করে বসলেন, বেচারা অপরাধটা ছিল 100 ওজনের, আপনার শাস্তি হয়েছে 200 ওজনের। কিয়ামতের দিন এই লোক দাঁড়ায় যাবে আল্লাহর কাছে, আপনাকে আসামি হিসাবে দাঁড় করানো হবে, আপনার বিচার হবে। দুনিয়াতে এই লোককে আপনি আর হয়তো কোনোদিন খুঁজে পাবেন না। এটা খুব ডেঞ্জারাস। এই জন্য ভাইরা, তারুণ্যের এই চঞ্চলতা যেন আপনাকে অপরাধ, বিশেষ করে মানুষের প্রতি অন্যায় করতে কখনো প্ররোচিত না করে। আপনি নেকামল করতে পারেন আর না পারেন, আপনি ওয়াজ শুনতে পারেন আর না পারেন, আপনি জিকির আজকার করতে পারেন আর না পারেন, নফল নামাজ পড়তে পারেন আর না পারেন, দান সাদাকা করতে পারেন আর না পারেন, হজ উমরা করতে পারেন আর না পারেন, আল্লাহর হস্তে কোনো মানুষের অধিকার নষ্ট বা খর্ব করবেন না। এই চেতনা যদি আপনার ভিতরে ধরে রাখতে পারেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম এবং সহজ। আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবানে বরকত দাও। আল্লাহ, রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ পাক তার প্রতি রহম করুন, যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। বলছেন, জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান, মাল, ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। কোটি কোটি ভোটের মধ্যে আপনার একটা ভোটের মূল্য আপনি মনে করতেছেন কি বা হতে পারে, কিন্তু না, একটা আমানত হিসাবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, তিনি আমানত রাখতে চেয়েছেন, আমানত দিতে চেয়েছেন পাহাড়কে, পর্বতকে, আসমানকে, কিন্তু ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহর এই বিশাল বিশাল সৃষ্টিগুলো কেউই আমানত গ্রহণ করতে চায় নাই। আল্লাহ সে আমানত দিয়েছেন পরবর্তীতে মানুষকে। ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। আল্লাহ বলেছেন, মানুষ সে আমানত নিজে, আল্লাহ দিতে বলাতে নিজে নিয়ে নিয়েছে, এবং সে আমানত হলো কোরআনের আমানত, দ্বীনের আমানত। এটা আল্লাহ মানুষের উপর দিয়েছেন। অতএব আমানত মানেই ভারী, যেটা পাহাড় পর্বত পর্যন্ত অস্বীকৃতি জানিয়ে আল্লাহ তাআলা নির্দেশনার পর মানুষ না বুঝে না জেনে যে দ্বীনের আমানত গ্রহণ করেছে। প্রত্যেকটা মতামত দেওয়া, প্রত্যেকটা আমানতই এরকম গুরুত্বপূর্ণ, পরিমাণে ছোট হোক বড় হোক, আল্লাহর কাছে এর দায় অনেক বেশি। এই জন্য এই ভয় যেন আমাদের মধ্যে থাকে, এবং উপযুক্ত ব্যক্তি যেন আমরা নির্বাচন করার চেষ্টাটা অন্তত করি। আমি আগেও বলেছি এই দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন। সেই দোয়া হলো, আল্লাহ, যার অন্তরে আপনার ভয় নাই, যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন। যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ফিকির যাদের মাথায় আছে, এবং আপনার মাখলুকের প্রতি, আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে, ইয়া আল্লাহ, তাদের হাতে আপনি ক্ষমতা দেন। কোন দলের নামে নিলাম না আমি, কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন, কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহর বন্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে, এটা আল্লাহ সবচেয়ে কি জানেন, ভালো জানেন। আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেন। পারবো না বলে বসে থাকা, এটা খুব সহজ কাজ। বসে থাকা, অজুহাত, অলসতা, এগুলো খুবই আরামদায়ক কাজ, যেটা আপনার সম্ভাবনাকে নষ্ট করে ফেলে। সো বসে থেকে সময় নষ্ট করে, অজুহাত খুঁজে, অনুশোচনা করে, ভুলকে আঁকড়ে ধরে, ব্যর্থতাকে আঁকড়ে ধরে
একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড নষ্ট করাটা মানে আরেকটা বোকামি করা।